হিদায়াতুল্লাহ স্যার, ধন্যবাদ। ইমাম হোসেন সাময়িকভাবে হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ। বাংলা সিটি পিএলসি এই কাব্যিক শ্রদ্ধাঞ্জলি বাংলা সিটি পরিবার। নাটিকা আছে, গান আছে, ইনশাআল্লাহ মহোদয়ের হাত থেকে। আমাদেরকে শুধু একটি দিন অতিবাহিত করার জন্য নয়, আজকের এই আয়োজন বাংলা সিটির ইতিহাসে একটি নতুন অধ্যায়। আমি আমার বক্তব্যে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আপনারা নিরলস ভাবে আমাদের কভারেজ করে যাচ্ছেন। আবাসন একটা মৌলিক অধিকারের অংশ, কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনাদের যে আমানত, সেই আমানতের যেন সুরক্ষা দিতে পারি, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো। ল্যান্ড মানি, ল্যান্ড ইনভেস্টমেন্ট একটা ভয়াবহ বিষয়। আবার ল্যান্ড ইনভেস্টমেন্ট আবার সবচেয়ে লাভজনক। এই যে বাংলা সিটির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বললেন যে বাংলা সিটিতে ইনভেস্টমেন্টে কোনো লস নাই, কি সুন্দরভাবে বলে দিলেন যে কোনো লস নাই। এখন জমি জমা কেনার আগে যেহেতু আমরা এসিলেন্ট ছিলাম, ইউনো ছিলাম, তো সুতরাং আমরা জানি জমি জমার মধ্যে ভেজাল মনে আর কিছু নেই। আপনার মামলা মোকদ্দমা এটা সেটা করতে করতে আপনার জীবন ফেল হয়ে যাবে। তো আমি মনে করি, আমি একসময় কেরানীগঞ্জের ইউনো ছিলাম, তো ঢাকা রাজধানীর সাথে 20 মিনিটে আপনি রাজধানীতে চলে আসলেন। বাংলাদেশে মনে হয় এরকম খুব কম জায়গা আছে যেরকম আপনার এই নবাবগঞ্জে। আমার খেয়াল আছে 2000 এরকম সময় আমরা ইলেকশন ডিউটি করেছিলাম ইউনিয়ন পরিষদে, জুতা পা দিয়ে কিন্তু আমরা ইলেকশন সেন্টার দিতে পারি, এত খারাপ অবস্থা এই নবাবগঞ্জের মধ্যে। ঢাকার পাশে নবাবগঞ্জ এবং দোহারের মানে রাস্তাঘাটের এমন অবস্থা ছিল কল্পনার বাইরে। মানে আমার বক্তব্য আর না, কারণ আপনারা এখানে আমাদের সুযোগ্য ইমাম ভাই যিনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, এবং নাম কষ্ট আমি বলবো যে আমাদের ইমাম ভাই যেন নাম কষ্টে সব দায়িত্ব না নেন, চেয়ারম্যানের দায়িত্ব না নেন, এবং উনি যদি এটার মধ্যে থাকে, উনি একজন সৎ, এবং শুধু সৎ না মেধাবী, এবং সৎ হলে অনেকে আবার মনে করে যে তত ফাঁকি দেওয়া যায় নামাজের জন্য সময় 3 ঘন্টা, ওই জন্য ওই সময় এরকম করেন অনেক। কিন্তু আমাদের ইমাম ভাইয়ের মধ্যে কিন্তু এটা ছিল না। উনি পেশায় ডাক্তার থাকলেও পরবর্তীতে ডাক্তারি ছেড়ে দিয়ে আমাদের মূল ক্যাডারে চলে এসেছেন, সেখানে এসে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন। এখানে যদি কোনো সরকারি অফিসে কোনো কাজকর্ম লাগে, যেহেতু আমার বন্ধু বান্ধবরাই বিভিন্ন জায়গায় এখন সচিব রয়েছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাক্সিমাম, যেহেতু আমরা এখন রিটায়ারমেন্ট পর্যায়ে আছি, সর্বোচ্চ পর্যায়ে অনেক বন্ধু বান্ধবী রয়েছে। আপনাদের কোনো সহযোগিতা লাগলে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করব।